খুব খেয়াল করে শুনবেন, আমাদের সমাজে অগণিত যুবক ভাই এমন আছে যারা বিয়ে করাটাকে যেই পরিমাণ পছন্দ করে এর চাইতে হাজার হাজার গুণ বেশি পছন্দ করে প্রেম করাটাকে। অথচ আল্লাহ পাক বিয়েটাকে হালাল করেছেন এবং প্রেমের সম্পর্কটাকে হারাম করেছেন। বিয়েকে হালাল করেছেন, প্রেমের সম্পর্ককে কি করেছেন? হারাম করেছেন। অথচ আমরা বিয়েটাকে যতটা পছন্দ করি এর চাইতে হাজার হাজার গুণ বেশি প্রেমের সম্পর্কটাকে বেশি পছন্দ কি করি। এখন আসি, আল্লাহ পাক বিয়েকে হালাল করলেন এবং প্রেমের সম্পর্ককে হারাম করলেন, কিন্তু কেন জানেন? এর কারণ হইল বিয়ের মধ্যে উপকার আছে, ক্ষতি নাই, কিন্তু প্রেমের সম্পর্কের মধ্যে ক্ষতি আছে, উপকার নাই। প্রিয় উপস্থিতি, আমি এমন সম্পর্ক অনেক দেখেছি যারা প্রেম করে বিয়ে করেছে কিন্তু তাদের মধ্যে শান্তি নাই। এমন অনেক সম্পর্ক আমি নিজেই দেখেছি যারা প্রেম করে বিয়ে করেছে, যাদের সম্পর্ক প্রেমের মাধ্যমে হয়েছে কিন্তু বাস্তবতার দিক দিয়ে তারা সুখে নাই। হয়তোবা বিচ্ছেদ হয়েছে, নয়তোবা সংসারের মধ্যে ঝামেলা, সব সময় কিচিরমিচির, কিটকাট ইত্যাদি ইত্যাদি। আবার অনেক প্রেমের সম্পর্ক পর্যন্ত থেকেছে, বিয়ে পর্যন্ত গড়ায় না। এক নাম্বার, যেই সমস্ত প্রেমের সম্পর্ক যারা করে, এক নাম্বার হয়তোবা বিচ্ছেদ হয়, আবার দ্বিতীয়ত অনেক সময় কি হয়ে যায়, যদিও সম্পর্ক থাকে নানান ধরনের ঝামেলার মধ্যে থাকে, আবার অনেক প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত যায় না। বিয়ে পর্যন্ত যায় না এর কারণ কি? দেখা যায় মেয়ের পরিবার থেকে অন্য কোথাও ভালো কোথাও ঘর পাইল, সেই জায়গায় মেয়েকে বিয়ে দিয়ে দিল। ওই মেয়ে যে একজনকে ভালোবাসে এ কথাটাও তার পরিবারকে বলার তার আর কোনো সুযোগ হয় না যে আমি একজনকে ভালোবাসি, পছন্দ করি এবং তাকে বিয়ে করতে চাই। আবার অনেক সময় দেখা যায় যে ভালোবাসলো, যদিও মেয়ে তার পরিবারকে জানায় যে আমি একজনকে ভালোবাসি, কিন্তু যেই পরিবারের সাথে তার বিয়ে, যাকে সে ভালোবাসে, তার পরিবারের সাথে স্ট্যাটাসের মিল না থাকার কারণে, এ বাদেও অন্য অন্য বিভিন্ন ধরনের কারণ, মিল বনাবনি না থাকার কারণে অনেক সময় এ বিষয়টা জানালেও অনেক সময় পরিবার সেখানে বিয়ে কি দেয় না। প্রিয় উপস্থিতি, প্রেমের সম্পর্কটা আসলে বাস্তবতার দিক দিয়ে যদি লক্ষ্য করে দেখেন তো প্রেমের সম্পর্কটা হইল চুলকানির মতো। কিসের মতো? চুলকানির মতো। যদিও আমাদের কাছে বিষয়টা খারাপ লাগতেছে কিংবা শুনতে কেমন কেমন, কিন্তু এটাই বাস্তব যে প্রেমের সম্পর্কটা হইল কিসের মতো? চুলকানির মতো। অর্থাৎ খেয়াল করে দেখবেন, যখন মানুষ চুলকায় তখন কিন্তু মজা পায়, ভালো লাগে, কিন্তু পরবর্তীতে যখন চুলকাচুলকি শেষ করে তখন তার প্রতিক্রিয়া এবং তার যন্ত্রণা তার উপর শুরু হয়ে যায়। ঠিক কিনা? তো ঠিক একই রকমভাবে যেই সমস্ত যুবক এবং যুবতী ভাইয়েরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, প্রেম করা অবস্থায় তোমরা মজা পায়, প্রেম করা অবস্থায় তাদেরকে ভালো লাগে, কিন্তু পরবর্তীতে নির্দিষ্ট একটা সময়ে যখন কোনো কারণে তাদের প্রেমের সম্পর্কের মধ্যে ফাটল ধরে, কোনো কারণে প্রেমের সম্পর্ক আর থাকে না, তখন তার প্রতিক্রিয়া শুরু হয় এবং তখন তারা এই যে অতীতে প্রেম করছে, এই প্রেম করার যন্ত্রণা কি, এটা তখন তাদের উপর শুরু হয়। এজন্যই আল্লাহ পাক বিয়েকে হালাল করেছেন এবং প্রেমের সম্পর্ককে কি করেছেন? হারাম করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, যে হে মুসলমান যুবক, হে মুসলমান সম্প্রদায়, জেনে রাখো, মনে রাখো, ভালো মতো জেনে রাখো, ওয়ালা তাকরাবুজ জিনা, যে তোমরা কখনো বেবিচারের ধারেও যাবে না, কখনো বেবিচারের ধারেও যাবে না। কেন? কি কারণে? ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, কেননা বেবিচারের কাছে যাওয়া অত্যন্ত অশ্লীল এবং অত্যন্ত নিম্নমানের মন্দ কাজ। কি মন্দ কাজ? প্রিয় উপস্থিতি, তো যেই সমস্ত যুবক এবং যুবতী ভাই বোনেরা প্রেমের সম্পর্কের মধ্যে লিপ্ত হয়, এরা বেবিচারের একেবারেই ইন্তেহা পর্যায়ে, যেটাকে বলে শেষ সীমানা, ওই সীমানা পর্যন্ত যায়, শুধুমাত্র বেবিচারের মধ্যে লিপ্ত হওয়া বাকি থাকে।
একবারে শেষ সীমানা যেটাকে বলা হয়, যারা প্রেমের সম্পর্কের মধ্যে জড়িত একবারে ইন্তেহাই পর্যায়ে শেষ সীমানাকে যেটা বলা হয়, ওই সীমানা পর্যন্ত চলে যায়, শুধুমাত্র বেবিচারের মধ্যে লিপ্ত হওয়া বাকি থাকে। আবার অনেক যুবক যুবতী, অনেক বলতে কি বেশিরভাগ যুবক যুবতী আবার এই প্রেমের সম্পর্কের মাধ্যমে একটা সময় বেবিচারের মধ্যেও লিপ্ত হয়। একটা সময় বেবিচারের মধ্যে কি হয়, লিপ্ত হয়। প্রিয় উপস্থিতি, গত রবিবারের কথা ত্রিপল প্রেমের সম্পর্ক, ত্রিভুজ প্রেমের কি সম্পর্ক কাহিনী। বর্ষা, মাহির আর জুবায়ের। এই বর্ষার সাথে মাহির নামে যে ছেলে, তার সাথে সম্পর্ক হচ্ছে স্কুল লাইফ থেকে। আবার জুবায়ের যেই ছেলেটা, তার সাথে সম্পর্ক হচ্ছে কলেজ লাইফ থেকে। অর্থাৎ যখন থেকে জুবায়ের ওই ছাত্রীর টিচার হয়েছেন, তাকে পড়া শুরু করছেন, তখন তাতে সার সম্পর্ক। এবং এই বর্ষা, এই নারী, এই মহিলা, এই মেয়ে যখন মাহিরের কাছে থাকেন তখন হয়ে যায় মাহিরের, আবার যখন জুবায়েদের কাছে থাকেন তখন হয়ে যায় তার। এরকমভাবে চলতে চলতে একটা সময় মাহিরের কাছে গিয়ে বলছে, যার সাথে স্কুল লাইফ থেকে সম্পর্ক প্রেমের, তার কাছে গেছে। যাওয়ার পরে বলছে যে আমি আসলে সত্যিকার অর্থে তোমাকেই চাই, তবে শর্ত হইল তুমি যদি আমাকে পেতে চাও তাহলে জুবায়েদকে দুনিয়াতে বেঁচে রাখা যাবে না, তাকে হত্যা করতে হবে, কারণ সে বেঁচে থাকলে তুমি আমাকে কখনো পাবে না। এর উপস্থিতি, পরবর্তীতে একটা সময় এই মাহির এবং তার বন্ধুকে নিয়ে গত রবিবারে যেই ছেলেকে হত্যা করার জন্য বলছে, যার সাথেও বর্ষার সম্পর্ক ছিল, তাকে সরাসরি হত্যা করে ফেলেছে। ভাবা যায়, সিনেমাতে এমন কাহিনী হয়, অনেক সময় সিনেমাতে এমন কাহিনী হয়, কিন্তু বাস্তবে এমন কাহিনী হয়, এটা খুবই দুষ্কর। শেষ পর্যন্ত কি করছে, ওই মাহির বর্ষাকে পাওয়ার জন্য জুবায়েদকে হত্যাই করে ফেলল। আজীব মানুষ প্রেমের সম্পর্কের মধ্যে ডুবলে কতটা বোকা হয়, প্রেমের সম্পর্কের মধ্যে ডুবলে মানুষ কতটা নিম্ন পর্যায়ে চলে যায় যে একজনকে হত্যা করে ফেলতেছে, এবং তাকে হত্যা করলে পরবর্তীতে আমার কি হবে এটাও তার আকলের মধ্যে থাকে না, এটাও তার সেন্সের মধ্যে থাকে না, বিধায় হত্যার মতো জঘন্যতম কাজ করে। তো এই প্রেমের সম্পর্ক করে কি হইল, 4টা জীবন অকালে মৃত্যুবরণ করলো, 4টা জীবন অকালে তাদের সমাপ্তি ঘটলো। একজন তো চলে গেল, দ্বিতীয়ত এই বর্ষা মাহির, এবং এই মাহির যে তার বন্ধুকে নিয়ে এই যে হত্যার মতো জঘন্যতম অপরাধ করলো, তার দুনিয়া এবং আখেরাত তাদের সকলের জন্য কি একবারে বরবাদ হয়ে গেল। এর উপস্থিতি, তো এ কথা বলার উদ্দেশ্য হইল যুবক ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে, যুবক ভাইদের প্রতি বিশেষ করে আমার আকুল আবেদন থাকবে, কখনো প্রেম করবেন না। যদি কাউকে ভালো লাগে সরাসরি পরিবারের মাধ্যমে তাকে জানাই দিবেন। যদি হয় আলহামদুলিল্লাহ বিয়ে করবেন, বিয়ের পরে স্ত্রীর সাথে প্রেম করবেন। আর যদি না হয় আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে কি হবে, আপনি গুনার থেকেও বাঁচবেন, এবং পরবর্তীতে প্রেমের পরে একটা সময় যখন সম্পর্ক টিকে থাকে না, পরবর্তীতে এই যে যন্ত্রণা শুরু হয়, এই যন্ত্রণার থেকেও হেফাজত হবেন। প্রেমের সম্পর্ক না করে যদি কাউকে পছন্দ হয় সরাসরি আমরা পরিবারের মাধ্যমে প্রস্তাব দিয়ে দেন। যদি হয় আলহামদুলিল্লাহ বিয়ে করেন, বিয়ে করার পরে সম্পর্ক করেন, প্রেম করেন, সব পাবেন। বিয়ের পরে স্বামী স্ত্রী যদি প্রেমমূলক কথাবার্তা বলে, কথাবার্তা হয়, এর মাধ্যমে আল্লাহ অগণিত নেকি দান করেন, সওয়াবও পাইলেন, কষ্টের থেকেও হেফাজত হইলেন। কিন্তু যদি প্রেম করেন, একদিক দিয়ে হারাম পর্যায়ে, হারাম রিলেশনে আপনি গেলেন, আপনার প্রতিটা মুহূর্ত গুনাহ হইতেছে। দ্বিতীয়ত যখন ওই সম্পর্কটা আর থাকবে না, তখন তার ভয়াবহ যন্ত্রণা, কষ্ট এবং বেদনা আপনাকেই গ্রহণ করতে হবে। এজন্য আপনাদের সকলের প্রতি আমার আবেদন থাকবে যে আমরা সকলেই প্রেমের সম্পর্কে দেখে নিজেদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করব। প্রয়োজনে কালে কাউকে ভালো লাগলে সরাসরি পরিবারের মাধ্যমে বাসার মধ্যে প্রস্তাব পারবো। যদি হয় আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্ট করবো, গ্রহণ করব। যদি না হয় আলহামদুলিল্লাহ অত কষ্টও পাবো না, এবং তাকে ভুলতে কোনো সমস্যাও হবে না। কিন্তু যদি প্রেম করি পরবর্তীতে, এক তো হারাম রিলেশন, এবং পরবর্তীতে এই যে দীর্ঘদিনের প্রেম, এটাকে নিয়ন্ত্রণ না করার কারণে অনেক সময় অনেক কষ্ট আমাকে আপনাকে ভোগ করতে হয়। আল্লাহ পাক আমাদের সকলকে হারাম রিলেশন থেকে, প্রেমের সম্পর্ক থেকে বিরত থাকার তৌফিক দান করুক। বিশেষ করে যুবক ভাইদেরকে সকলেই বলি আমিন।